আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের Vue.js এর দ্বিতীয় পার্ট এবং আজকে আমরা দেখব আমাদের এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করতে পারি। সো আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য ফার্স্ট আমাদের যে সফটওয়্যারটি রিকোয়ার্ড, আমাদের অ্যাকচুয়ালি দুইটা সফটওয়্যার রিকোয়ার্ড। একটি হচ্ছে Node.js এবং দ্বিতীয়টি হচ্ছে VS Code, যেটা কোড এডিট করার জন্য, এবং Node.js এটিও আমাদের খুবই প্রয়োজন। এবং Node.js সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে গুগলে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি জানতে পারবেন Node.jsটা আসলে কি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। Node.js is an open source cross-platform backend JavaScript runtime environment that executes JavaScript code. ঠিক, Node.js একটি রানটাইম এনভায়রনমেন্ট, যেটাতে আমরা কি করতে পারি, আমাদের যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো রয়েছে সেগুলো আমরা টার্মিনালেও টাইপ করতে পারি। এবং এই Node.js অনেক পাওয়ারফুল একটি রান টাইম এনভায়রনমেন্ট। এটা সম্পর্কে যখন আমরা Node.js এর কোর্সটি করব তখন আপনারা জানতে পারবেন Node.jsটি আসলে কি। ঠিক আছে, Node.js এর ডিটেলস আমি তখন আপনাদেরকে জানাবো। এখন জাস্ট আপনাদের আমি যে সফটওয়্যারগুলো রিকোয়ার্ড করেছি সেগুলো আপনারা নিয়ে নিন। আর অলরেডি যদি আপনারা Node.js সম্পর্কে জেনে থাকেন তাহলে তো ভালো কথা, আর যদি না জেনে থাকেন তাহলে এখন প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট Node.js.org তে যাবেন এবং Node.jsটি ডাউনলোড করে নেবেন। এখানে কারেন্ট ভার্সনটা রয়েছে এবং রিকমেন্ড ফর মোস্ট ইউজার্স। ঠিক আছে, আমরা এই ভার্সনটাই নেব। জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। .msi ফাইল আমি ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করতে প্রায় 3 মিনিট দেখাচ্ছে। এবং এর সাথে আমি ভিজুয়াল স্টুডিও কোড যেটা রয়েছে সেটিও আমি ডাউনলোড করে নিচ্ছি। VS কোড লিখে এন্টার করলেই পেয়ে যাবেন। ভিজুয়াল স্টুডিও কোডটি আমাদের এসেছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি বা এখানেও ডাউনলোড দিতে পারি। কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাউনলোড স্টার্ট হওয়ার জন্য। আপনারা কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন লোকেশনটা ধরিয়ে দিলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হতে যেহেতু কিছু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটি পজ করে রাখছি, কারণ আপনাদের সময় নষ্ট হবে। আমার সফটওয়্যার যদি ডাউনলোড হয়ে গেছে, আমার অনেক সময় লেগেছে, আশা করি আপনাদের এতটুকু সময় লাগবে না। তো চলুন আমরা ফার্স্ট যে ভিজুয়াল স্টুডিও কোডটি রয়েছে সেটিকে আমরা ইনস্টল করে নিচ্ছি। এখানে জাস্ট ডাবল ক্লিক করতে হবে এবং একটু ওয়েট করতে হবে। প্রসেস হচ্ছে, রান। সফটওয়্যার ইনস্টল করা খুবই সোজা, আপনারা চাইলেই পারবেন। অ্যান্ড দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। আপনারা কোথায় সফটওয়্যারটি ইনস্টল করতে যাচ্ছেন সেটির পাথ দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে ড্রাইভ চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো ড্রাইভ আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। আমারটা লোকাল ড্রাইভে লোকাল ডিস্কে ইনস্টল হচ্ছে, ওকে হতে থাক, সমস্যা নেই আমার। এবং এখান থেকে আপনারা নামটা দিয়ে দিতে পারেন এবং ডোন্ট ক্রিয়েট আই স্টার্ট মেনু ফোল্ডার, ঠিক আছে। নেক্সট, ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, মানে এখানে আমাদের যে আইকনটি থাকবে সেই আইকনটি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা। ইয়েস, আমি চাচ্ছি। এবং অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইন্ডোজ এক্সপ্লোরার কনটেক্সট মেনু, ইয়েস, এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। যখন আপনারা রাইট বাটন ক্লিক করবেন কোনো ফোল্ডারের উপর তখন এখানে দেখাবে ওপেন উইথ VS কোড, ঠিক আছে, এটাও দিয়ে দিবেন। ওকে, নেক্সট। আর আপনাদের যদি এই টিক চিহ্নটা না দেওয়া থাকে তাহলে টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। নেক্সট, ইনস্টল। খুবই সোজা, একটু ওয়েট করতে হবে জাস্ট। আমার সফটওয়্যারটি রান হয়ে গেছে, আমি জাস্ট এটাকে ফিনিশ করে দিচ্ছি এবং সফটওয়্যারটি লঞ্চ করে নিচ্ছি। আমার ভিজুয়াল স্টুডিও কোডে আগে থেকেই কিছু সেট আপ করার ছিল, সেগুলো এসেছিল। আমি এখানে নতুন করে সবকিছু সেট আপ করে নিচ্ছি। ডাউন সেভ, ক্লোজ ফোল্ডার। ওকে,
আমাদের এটাতে কাজ করার জন্য কিছু এক্সটেনশন লাগবে, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন, মানে এই ধরনের একটা, দাঁড়ান আমি আপনাদেরকে বলছি। ফার্স্ট আমাদের Vue.js এর কোড লেখার জন্য যে হিন্ট, ঠিক আছে, Vue.js এর যে এক্সটেনশন হয় সেটি হয় .view, ঠিক আছে। .view নামে যদি কোনো এক্সটেনশন ওয়ালা ফাইল থাকে সেটিকে আমরা এই VS কোডে সাদামাদা কোড দেখতে পারবো, ঠিক আছে, কোনো প্রকার দেখতে পারবো না। এবং কোডের যে কালার, যে কোড কালার, সেই কোড কালারটি থাকে না। আর যখন আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব, সেই এক্সটেনশনের কারণে আমাদের যে ভিউর যে কোডগুলো, সেই কোডের কালার আসবে। সেটি হচ্ছে ফিউচার বলা আর কি। এটার প্রোনাউন্সিয়েশন আসলে কঠিন, ঠিক আছে। আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি এবং আই থিঙ্ক এটাই হবে। এটা ইনস্টল করে নিচ্ছি। আপনার এই ধরনের কিছু এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে। Vuex suggest, এখানে ডেসক্রিপশন গুলো দেওয়া রয়েছে এবং এখানে যে পপুলার গুলো দেখাচ্ছে, আমি পপুলার থেকে কিছু নিয়ে নিচ্ছি। প্রেটিয়ার কোড ফরম্যাটার, ঠিক আছে, এটা নিতে হবে আমাদের কোড ফরম্যাট করার জন্য। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন, জাস্ট ইনস্টল। আমাদের কোডটাকে ফরম্যাট করার জন্য, ঠিক আছে, কোডটাকে ফরম্যাট করার জন্য আমরা এই প্রেটিয়ার কোড ফরম্যাটারটা ইউজ করে থাকি। এবং আমি এখানে আর একটা এক্সটেনশন নিচ্ছি, যেটা আমাদের এই যে ব্ল্যাক যে থিমটা রয়েছে, সেই থিমটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। সেটি হচ্ছে কোবাল্ট, একটা থিম রয়েছে আমার খুবই পছন্দের থিমটা, এই যে কোবাল্ট থিম অফিসিয়াল। আমি থিমটা ইনস্টল করে নিচ্ছি। সেট কালার কোবাল্ট। আমাদের দেখুন থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যখন কোড করব তখন এই ধরনের কালার আসবে, কালারাইজ হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এই থিমটা ইউজ করবেন। এবং জাভাস্ক্রিপ্ট এটা, এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন, জাভাস্ক্রিপ্ট ES6 কোড স্নিপেট, ঠিক আছে। এটা ইনস্টল। আমাদের এক্সটেনশন ইনস্টল প্রায় শেষ। আমাদের যে কোড এডিটর রয়েছে সেটাকে আমরা সেট আপ করে নিয়েছি এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেটা আপনারা যে ল্যাঙ্গুয়েজ চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা এখানে সেট আপ করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের যে নোডটা রয়েছে সেই নোড জিএসটা আমি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। আমাদের এক্সটেনশনটি ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে। আপনারা চাইলে এখান থেকে নোড.js এর ইনস্টল পাথটা চেঞ্জ করে দিতে পারেন, আমি দিচ্ছি না। নেক্সট, অটোমেটিক্যালি ইনস্টল নেসেসারি টুলস, এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন, ঠিক আছে। নেক্সট, ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদের। ফিনিশ। এখন আমাদের নোড.js-টা যে ইনস্টল হয়েছে সেটা আমরা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য আমরা এখানে সার্চ বারে আসবো। সার্চ বারে আসার পর আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব। আমি cmd-টা ওপেন করে নিচ্ছি, কমান্ড ফ্রম। ওকে, আমার কমান্ড ফ্রমটি ওপেন হয়ে গেছে। আমাদের যে নোড.js-টা ইনস্টল করেছি সেটার ভার্সন চেক করার জন্য বা ইনস্টল প্রপারলি হয়েছে কিনা সেটা চেক করার জন্য নোট -- ভার্সন এন্টার প্রেস করতে হবে। আমাদের ভার্সন দেখাচ্ছে 14.15.3 এবং এটার সাথে আমাদের যে আরেকটা যে সফটওয়্যারটি লাগে, আমাদের মূলত নোডের দুটি
রয়েছে, যেটি আরেকটি হচ্ছে এনপিএম। ঠিক আছে, এনপিএম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। নোডের যে প্যাকেজগুলো সেগুলো আমরা ম্যানেজ করতে পারি, যেমন ভিউজেস, এটা কিন্তু নোডেরই একটি প্যাকেজ, আর এই প্যাকেজটাকে ম্যানেজ করার জন্য আমরা এনপিএম ব্যবহার করে থাকি, এবং এনপিএমটা আলাদা একটি সফটওয়্যার, এবং এই এনপিএম এবং নোড এই দুটিকে একত্র করে একটা সফটওয়্যার বানানো হয়েছে, সেটিকেই আমরা ইনস্টল করে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের যেহেতু নোড জেসটা ইনস্টল হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে এনপিএমটাও ইনস্টল হয়ে গেছে, ড্যাশ ভার্সন এনপিএমটাও ইনস্টল হয়ে গেছে। যখন আপনাদের এই দুটারই ভার্সন দেখতে পারবেন তখন বুঝবেন আপনাদের এই দুটাই ইনস্টল হয়ে গেছেন। হয়তোবা আমি যেটা বলতেছি সেটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার এখন এটা বোঝার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন নোড.জেএস নিয়ে কাজ করবেন তখন আপনি এই দুটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন তার আপনি নোড.জেএস নিয়ে কাজ করতেছেন না, সেক্ষেত্রে আপনার বুঝতে একটু সমস্যা হবে। সো আমাদের যে এনভায়রনমেন্ট সেটআপ সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আগামী পর্বে আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি আমরা ইনস্টল করে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান করাবো। সো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।